সংস্কারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, এটিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামের সংস্কার ভাবনা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীর সামনে উত্থাপন করার জন্য আয়োজিত আজকের এই সমাবেশে মঞ্চে বসা আমার প্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বাম দিক থেকে আমার পাশে আছেন নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হুসাইন, তারপরে রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমিরুল ইসলাম, এরপরে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি রহমান আখতার, তারপরে রয়েছেন সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, এরপরে রয়েছেন নায়েবে আমির সাবেক জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তারপরে মঞ্চে বসা আছেন আরেকজন সম্মানিত নায়েবে আমির এবং সাবেক এমপি জনাব মুজিবুর রহমান, তারপরে বসা আছেন সাবেক এমপি অন্যতম নায়েবে আমির জনাব মৌলানা আনোয়ার শামসুল ইসলাম, এরপরে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা এটিএম মাসুদ, তার পাশে বসা আছেন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, এর পাশে বসে আছেন সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ, তারপরে চেয়ারটা সম্ভবত অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আবুল হাসান আল মোহাম্মদ আব্দুল হালিম, তারপরে রয়েছেন অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং সর্বশেষ বসে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মৌলানা সেলিম উদ্দিন। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সমাজের বিভিন্ন শ্রেণী পেশা আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি সামনে প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে দাঁড়ানোর তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে সাংবাদিক বন্ধুগণ সহ অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা জাতির প্রয়োজনে আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছেন। আপনাদের এই উপস্থিতি আমাদেরকে শুধু নয়, গোটা জাতিকেই অনুপ্রাণিত করবে, কারণ এখন জাতির উদ্দেশ্যে আমরা অল্পক্ষণের মধ্যে আমাদের ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমরা সকলেই জানি দীর্ঘ 15.5 বছর একটি দল এবং তাদের ঝোল ক্ষমতায় ছিলেন। তারা দেশকে যে শাসন উপহার দিয়েছেন তা এদেশের 18 কোটি মানুষ প্রত্যক্ষ করেছে, প্রত্যক্ষ হচ্ছে বিশ্ব সম্প্রদায়। শেষ পর্যন্ত তাদের শাসন বাংলাদেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল এবং এর লক্ষ্যবস্তুতে এদেশের প্রত্যেকটি নাগরিক পরিণত হয়েছে। কেউ এই অপশাসনের হাত থেকে রেহাই পায়নি। আমরা বলে আসছি, রাস্তায় আমার যে ভাই কিংবা বোনটি ভিক্ষার বাটি হাতে নিয়ে বসেন, তিনি এটা থেকে রেহাই পান। শিশু, বৃদ্ধ, সকলেই এই কুশাসনের কবলে পড়েছিলেন। সাংবাদিক বন্ধুরা এখানে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, হাজার মামলা নিগড়ে পড়েছেন, ঘর বাড়ি ছাড়া হয়েছে, চাকরি হারিয়েছেন, নিজেদের উপর আঘাত এসেছে, সম্মানের উপর আঘাত এসেছে। আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
আমরা মনে করি সকলের সম্মিলিত প্রয়াসেই এমন একটি কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে, যার সূচনা হয়েছিল 2009 সালের 10 জানুয়ারির পর থেকে। তার পূর্ণতা পেয়েছে 2024 সালের 5 আগস্ট। এটা ঠিক, রাজনৈতিক দল এবং পক্ষ তারা দফায় দফায় নির্যাতনের শিকার হয়েছে, আর সবচেয়ে বেশি নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, যার 1 থেকে শুরু করে 11 জন ক্রমিক শীর্ষ নেতাকে মিথ্যা অভিযোগে তাদেরকে সাজানো আদালতের মাধ্যমে সাজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। শুধু তারাই বিদায় হননি, অপশাসনের প্রতিবাদ করেছেন এমন হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে তুলে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, আয়নাগর নামক অন্ধকার কুখ্যাত ঠিকানায় থাকতে বাধ্য করা হয়েছে। দিনের পর দিন নয়, সপ্তাহ পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর। তাদের পরিবার জানতো না আদৌ তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে চলে গেছে। যদি চলে গিয়ে থাকেন তাহলে তাদের লাশটি কোথায়, কখন, কিভাবে দাফন করা হয়েছে, কিছুই তারা জানতেন না। খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষ এ পর্যন্ত ফিরে এসেছে। বাকিদের কপালে কি ঘটেছে এই জাতি জানে না, তাদের আপনজনেরা জানে না। আমরা ব্যতীত আপনজনের সাথে সমানভাবেই আমরাও ব্যতীত। অপশাসনের কালো অধ্যায় আল্লাহ তাআলা তার মেহেরবানি দিয়ে সাহায্য দিয়ে অপসারণ করে দিয়েছেন 5 আগস্ট। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আরেকবার বুক করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ পর্যন্ত আমাদের হাতে, আমাদের তরুণ তরুণী ছেলে মেয়েদের হাতে আন্দোলন চূড়ান্ত পরিণতি পেয়েছে। আমি আরেকবার তাদেরকে ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই আন্দোলনকে তার চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় সম্মানিত উপস্থিত সাংবাদিক এবং সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, আমি এখন আর কথা বাড়াবো না। আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমাদের ভালোবাসার জাতির জন্য আমরা মৌলিক কি কি সংস্কার প্রয়োজন মনে করি, সেই ভাবনা এখনই আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুরুতেই একটু বলে নিন, আমাদের ভাবনাগুলো আপনাদের হাউসে আমরা অনলাইনের মাধ্যমে পৌঁছে দেব। যতটুকু আপনারা এখানে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে শুনবেন সেটি হবে আমাদের বড় পাওনা। আমরা আপনাদের প্রতি আবার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে